করবে না, করবি না? লেটস গো। তো বন্ধুরা, আজকে নতুন গন্তব্যের উদ্দেশ্যে চলেছি। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, এখনই বলবো না, তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি এই জমকালো ঠান্ডায় সকলেই খুব ভালো আছেন, আনন্দে আছেন। তো বন্ধুরা, যতই আমি বলি না কেন কোথায় যাচ্ছি প্রথমেই আপনাদেরকে শেয়ার করব না, গিয়েই আপনারা জানতে পারবেন। কিন্তু কি আর করা যাবে, কিছুতেই আমি কোনো কথাই আমার পেটে রাখতে পারি না। বন্ধুরা, এক টুকরো জাপান আমি খুঁজে পেয়েছি, খাস এই কলকাতার বুকে। ফলে আজকের এই ভিডিওটিতে সেই জাপানের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা কিভাবে যাবেন, কি কি দেখার আছে, এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে কি কোনো এন্ট্রি ফিস আছে, A to Z আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেয়ার করব। এবং কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লাগবেই। একটি নতুন জায়গার সন্ধান পাবেন যেখানে আপনারা সপরিবারে উইকেন্ডে ঘুরতে আসতে পারেন। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আজ আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলবো, নতুন নতুন জায়গার সন্ধান পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে পাশে থাকুন। অনেকেই হয়তো জানেন না এই এক টুকরো জাপান অবস্থিত আপনাদেরই খুব চেনা ইকো পার্কে। আমরা এসেছি নিজস্ব বাইকে, গেট নাম্বার 6-7 দিয়ে এন্ট্রি নিয়েছি ধামসার সামনে দিয়ে। রাস্তাটি এত সুন্দর আর এত মনোরম যে কিছু মুহূর্ত মনে হচ্ছিল যেন বিদেশের কোনো রাস্তাতে চলে এসেছি। এই রাস্তাতে প্রচুর শুটিং হয় এবং বহু ইউটিউবের মিউজিক ভিডিওটিতে এই রাস্তা কিন্তু আমরা দেখতে পাই। আমরা আমাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছি এবং এরপর আমরা টিকিট কেটে ভেতরে এন্ট্রি নেব। দূরে প্যারিসের আদলে তৈরি টাওয়ারটিও দেখা যাচ্ছে। কি দেখছো বাবা? তাই ভালো লাগছে? ওই যে নৌকা যাচ্ছে একটা, চলো আসো। বাসে করে আসলে বিধাননগর থেকে নিউ টাউনগামী ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে নামতে হবে। ইকো পার্ক খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত। সোমবার বন্ধ থাকে। যে কোনো গেট দিয়ে ঢুকলেই পার্কিং করতে পারবেন। 4 হুইলার 50 টাকা এবং 2 হুইলার থাকলে 20 টাকা। এন্ট্রি ফিস 30 টাকা মাথা পিছু। 4 বছরের ওপরের বাচ্চাদের টিকিট লাগবে। আর জাপানিজ ফরেস্টে ঢোকার জন্য আলাদা কোনো এন্ট্রি ফিস নেই। আমরা এবার টিকিট কেটে ঢুকে পড়বো। তার আগেই টুংটাং শব্দ করতে করতে দেখা মিলল টয় ট্রেনের, যেটি হুশ করে আমাদের সামনে দিয়ে চলে গেল। এরপর ডান হাতেই চোখে পড়ল প্যারিসের আদলে তৈরি আইফেল টাওয়ার। তো বন্ধুরা, আমরা 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েই জাপানিজ ফরেস্টের দিকে এগিয়ে গেলাম। সামনেই দেখতে পাচ্ছেন এই ছোট্ট জাপানের এন্ট্রি গেট এবং এন্ট্রি গেটের সামনেই আছে 4টি কুকুর এবং সিংহের সংমিশ্রণে বানানো সুন্দর মূর্তি। এগুলোকে জাপানি ভাষায় বলা হয় কুমায়ুনু আর ইংরেজিতে বলা হয় লায়ন ডগ, কারণ এদের শরীরটি সিংহের মতো এবং এদের মুখটি কুকুরের মতন। কথিত আছে জাপানে যে মনেস্ট্রিগুলো আছে সেগুলিকে রক্ষা করার জন্যই তাদের মূর্তিগুলোকে মনেস্ট্রির সামনে রাখা হয়। ভেতরে ঢুকতেই দেখতে পাবেন গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি, যা দেখে মনে হবে তিনি যেন আমাদের স্বাগত জানাচ্ছেন। চলুন এবার যাত্রা শুরু করি আমাদের। বাদিকে সুন্দর বাঁধানো পথ ধরে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন সামনে একটি জাপানি স্টাইলের গেট এবং এই পথ ধরেই একটু এগিয়ে গেলেই বাঁ হাতে আপনারা দেখতে পাবেন অনেকগুলি ছোট ছোট পাথরের মূর্তি করা আছে।
এবং কি সম্পর্কে এই মূর্তিগুলি রাখা আছে তার পুরো ডিটেলসও পাশের ফলকে দেওয়া আছে। এই যে সাদা রঙের ছোট ছোট মঙ্কের মূর্তিগুলি প্রত্যেকটি কিন্তু একে অপরের থেকে ভিন্ন। জাপানে কথিত আছে বিভিন্ন মনেস্ট্রি বা টেম্পল এই মঙ্কস রাখা হয়, আর এই মঙ্কসরা নাকি রাত্রিবেলায় জেগে ওঠেন এবং পুরো মনেস্ট্রিটা পাহারা দেন, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন মনেস্ট্রিকে। এরপর একটু এগোলেই ডান হাতে পড়বে একটি সুন্দর চক্র। কথিত আছে এই চক্র ধরে হাঁটলে নাকি মনোসংযোগ বৃদ্ধি পায় এবং মস্তিষ্কে এক অপার শান্তি অনুভূত হয়। এইবার আমরা ঢুকছি বাঁশের তৈরি একটি টানেলের মধ্যে। তার ওপর দিয়ে আছে কিছু লতানো গাছ। এখন শীতকাল, তাই এখন এই টানেলটি অতটাও সুন্দর লাগছে না, কিন্তু বর্ষার সময় যখন নতুন কচি পাতায় সবুজ হয়ে থাকে তখন কিন্তু টানেলটি খুব সুন্দর দেখতে লাগে। দেখুন দুজনে মিলে চলেছি। এইবার আমরা টানেল থেকে বেরিয়েই চলে এসেছি জিগজ্যাগ ব্রিজের সামনে। ব্রিজের সামনের ফলকেই এর সম্বন্ধে লেখা রয়েছে। এই ব্রিজ লাইফে ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন আনা শেখায়। এই ব্রিজে হেঁটে এক অদ্ভুত শান্তি পেলাম। এখানে রয়েছে 7টি পদ্ম। এই পদ্মগুলি জাপানিদের 7 জন দেবতার। এখানে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলিও কিন্তু জাপানি স্টাইলের, অর্থাৎ জাপানের থেকে গাছ এনেই এখানে লাগানো হয়েছে। একদম শান্ত নিরিবিলি পরিবেশ এবং জলটিও খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে অনেক ইয়েলো ব্যাম্বু ট্রি দেখতে পেলাম, যা গুড লাকের জন্য ব্যবহৃত হয়। আমার মেয়ে কিন্তু এখানে এসে খুবই খুশি হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই মনেস্ট্রির গায়ে কিছুটা গরুর পাখির আদলে অনেকগুলি পাখি রয়েছে, তবে জাপানি ভাষায় একে কি বলে বা এর অ্যাকুরেট নাম কি সেটি আমার জানা নেই। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এইবার আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব। মনেস্ট্রি হচ্ছে প্যাগোডার চারপাশের প্রার্থনা কক্ষ। বুদ্ধ ধর্ম মতে এই প্যাগোডাতে রাখা হয় বুদ্ধদের বা ওই ধর্মের কোনো বড় সাধুদের ব্যবহার করা জিনিস বা শরীরের অংশ, যাকে আমরা রেলিক বলেও জানি। এখানে যেমন রাখা হয়েছে এক জাপানি সাধুর রেলিক, যিনি কলকাতাতে এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ইকো পার্কের ডেভেলপমেন্টের সময় এই রেলিক নাকি খুঁজে পাওয়া যায় এবং সেটি রাখা আছে এখানকার প্যাগোডার নিচে। এই যে গোলাকৃতি কিছুটা লম্বা জিনিসগুলি দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল বা প্রার্থনা চাকা। বুদ্ধ ধর্ম মতে প্রার্থনা করবার সময় এগুলোকে ক্লকওয়াইজ ঘোরাতে হয় বা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ঘোরাতে হয়। এরপর আমরা প্যাগোডাতে প্রবেশ করব। অবশ্য প্রবেশ করব বললে ভুল হবে, প্যাগোডার সামনে যাব। ভীষণ সুন্দর লাল রঙের প্যাগোডাটা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিল আমি যেন কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছিলাম। লাল রঙের কাঠের পাটাতনের ওপর দিয়ে এগিয়ে গেলাম। ভেতরে ভীষণ সুন্দর একটা পদ্মের ওপর বসে আছেন বুদ্ধদেব, রং সাদা। তার দুপাশে আছে বিশাল আকারের প্রার্থনা চাকা। পুরো মনেস্ট্রিটাই কাঠ দিয়ে বানানো। আমরা যখন গিয়েছিলাম প্যাগোডাটি বন্ধ ছিল, তাই জানলার ফাঁক দিয়ে অতি কষ্টে একটুখানি ভিডিও ক্লিপ নিলাম তোমাদের দেখানোর জন্য। এরপর আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই আমাদের চোখে পড়ল সিরিজ অফ তোরি বা শেডেড ওয়াকওয়ে। এই লাল রঙের তৈরি রাস্তাটি দিয়ে যদি আপনারা হেঁটে যান তাহলে
আপনার যাবতীয় নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি চলে আসবে। এবং তার সঙ্গে আরও একটা জিনিস হলো, যারা আপনারা ফটোশুট করতে চান বা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি কিন্তু আদর্শ জায়গা। আমরা এবার শেডেড ওয়াকওয়ে থেকে বেরিয়ে ডান দিক দিয়ে হাঁটা শুরু করলাম। সেখানে দেখতে পেলাম অসংখ্য ইয়েলো ব্যাম্বু ট্রি। জাপানি মতে ইয়েলো ব্যাম্বু ট্রি গুড লাকের প্রতীক হিসাবে ধরা হয়। এবার একটি জলাশয়ের সামনে এসে পৌঁছেছি। এই জলাশয়ের মাঝে একটি চক্রাকার জলরাশি দেখা যাচ্ছে, যার মধ্যে বাবলস হচ্ছে। কথিত আছে জাপানি মতে যদি কয়েন ফেলে আপনি কোনো প্রার্থনা করেন তাহলে সেটি সফল হয়। একটু হেঁটেই চোখে পড়ল সাধুদের মূর্তি, যারা নাকি এখানে বসে প্রার্থনা করতেন 50 বছর আগে। মানা হয় এখানে খানিক বসলে নাকি প্রাণের ঊর্জা বা পজিটিভ ভাবনার সঞ্চারণ হয়। এরপর পেয়ে গেলাম জাপানি পুরাণের 7 জন ভগবানকে, যাদের একসাথে গডস অফ লাক বলা হয়ে থাকে। আমাদের মতন ওখানেও ওই সব ভগবানদের বিভিন্ন জিনিসের জন্য পুজো করা হয়। কেউ ঐশ্বর্যের দেবতা, আবার কেউ যুদ্ধের, কেউ দান করেন লম্বা রোগহীন জীবন। সামনে দেখতে পেলাম জাপানি স্টাইলের সুন্দর একটা সাদা রঙের গেট। সেখান দিয়েই সামনের দিকে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল একটা সুন্দর চন্দ্রাকৃতি গেট। এটিরও একটি সুন্দর নাম আছে। যেহেতু গেটটি চাঁদের মতন গোল, তাই এর নাম মুন গেট। জাপানিদের মতে এই গেট অন্য দুনিয়ার সাথে সংযোগ স্থাপন করে। এরপর আমরা মুন গেটের ভেতর দিয়ে আর একটু এগিয়ে গেলাম এবং সেখানে দেখতে পেলাম সাদা রঙের অনেকগুলো ছোট ছোট বাঁশ, যার নাম বাম্বু লাইটস। জাপানের ছোট্ট শহর তাকেতা, সেখানে নাকি এক পর্ব হয় যার নাম চিকুরাকু। মানা হয় এইরকম বাঁশ দিয়ে নাকি আকাশের তারার সাথে একাত্ম বোধ করা যায়। এরপর একটা সুন্দর ব্রিজের ওপর দিয়ে আমরা গেলাম। খুবই সুন্দর ব্রিজটা, ফটোশুটের জন্য কিন্তু খুবই ভালো একটা জায়গা। দেখো কত সুন্দর জায়গাটা, অপূর্ব। সবশেষে আমরা এই জায়গাটিতে চলে এলাম। দেখতে পেলাম বাঁশ দিয়ে কিছু একটা করা, তবে দূর থেকে প্রথমে বুঝতে পারছিলাম না। সামনে এসে বুঝলাম বাঁশ দিয়ে উইন্ডো বেলের মতন করা হয়েছে। চক্রাকারে বাঁশগুলোকে ছোট বড় শেপ করে ঝোলানো রয়েছে। বলা বাহুল্য বাঁশগুলো কিন্তু খুবই হালকা এবং এর থেকে খুব মিষ্টি একটা সাউন্ড আসছে অন্য বাঁশের সাথে যখন ধাক্কা খাচ্ছে। বেরোনোর আগে চোখে পড়লো লাল রঙের একটা সুন্দর জাপানি রেস্টুরেন্ট। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে টুকটাক মুখ চালানোর জন্য কিন্তু মন্দ নয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমার তো অভিজ্ঞতা খুবই ভালো, তোমাদের অভিজ্ঞতাটাও শেয়ার করো কেমন লাগলো, আর পারলে অবশ্যই ঘুরে যেও। তো বন্ধুরা, এবার আমার আজকের মতো বিদায় জানানোর পালা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেরোনোর সময় কিন্তু ওই একই রাস্তা মানে ধামসার সামনে দিয়েই আসলাম। একটি মিনি জু কিন্তু সেখানে দেখলাম। আমি তো আমার মেয়েকে নিয়ে নেক্সট বার অবশ্যই আসবো। আপনারাও যদি আপনাদের বাড়ির খুদে সদস্যকে নিয়ে ঘুরে যান, আশা করি বেশ আনন্দ পাবে তারা।